স্বাগত তাসিন টিউটোরিয়ালসে। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ছবিকে ইনসার্ট করতে হয়। তো প্রথমত আমরা এখন আছি একটা মাইক্রোসফট ওয়ার্ডের ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। আমরা এখানে যে ট্যাবগুলো দেখতে পাচ্ছি সেই ট্যাবে আছে আমরা হোম ট্যাবে। আমরা হোম ট্যাব থেকে চলে যাব ইনসার্ট ট্যাব। ইনসার্ট ট্যাবে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কমান্ডসের সেকশন চলে আসছে। তার ভিতরে আমরা পেজেস নিয়ে কিছুটা দেখেছি, টেবিলস নিয়ে দেখেছি। আমরা এটা দেখব হচ্ছে ইলাস্ট্রেশনের ভিতরে আছে এই পিকচার সেটটা। তাহলে আমরা চলে যাব পিকচার্সে ক্লিক করার পর এখন এটা তো ডিফল্ট চলে আসছে। হ্যাঁ, এখন আমার কাছে যে পিকচার্সগুলো আছে সেটা আছে হচ্ছে ডেস্কটপে। এখান থেকে আমরা লোকেশন বের করে ফেলতে পারি। তো ডেস্কটপে যাওয়ার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ইমেজেস এটা আমি সেভ করে রেখেছিলাম। এইটাকে ডাবল ক্লিক করব, চলে আসলো। তো প্রথমত আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর যে ছবিটা আছে এইটাকে ক্লিক করছি। ক্লিক করার পর এই যে এখানে আছে ইনসার্ট। ওকে, এই যে ইনসার্ট হয়ে গেল, রাইট। আমি এটাকে একটু জুম আউট করি, এই যে ইনসার্টটা হয়ে গেল। এখন এটা ইনসার্ট হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, পুরো পেজ এটাকে কভার করে ফেলেছে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এই যে যখন দেখতে পাচ্ছি এই পয়েন্টারগুলোকে যখন একদম যে কোনো একটা কর্নারে, যদি আপনি দেখুন, আপনি যদি যে কোনো রাইট সাইড থেকে লেফটে নেন তাহলে ছবিটা কিন্তু ওটার রেশিওটা নষ্ট হয়ে যাচ্ছে, ছবিটা সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক তেমনিভাবে আপনি যদি উপর থেকে নিচে নেন কিংবা নিচ থেকে উপর নেন তাহলে সেটাও কিন্তু ছবিটা নষ্ট করে দিচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এই যে কর্নারে যেগুলো থাকবে সেই পয়েন্টারগুলোকে টার্গেট করব। কর্নার এখানে আসার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে তিনটা একসাথে, হ্যাঁ, এখন দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ছবির কোনো পরিবর্তন হচ্ছে না, ছবিটা যা ছিল সেটাই হয়ে গেছে। হ্যাঁ, যখন আপনি এটাকে করে দিচ্ছেন শিফট চেপে ধরে, যখন আপনি এটাকে নাড়াচাড়া করবেন তখন দেখুন ছবির যে পোর্শনগুলো আছে সেটা কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনি কোনো ছবি ইনসার্ট করতে পারেন। তো আমাদের আরেকটা ছবি ছিল, সেটাও যদি আমরা ইনসার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পিকচার্সে গিয়ে এই যে এটাকে ওপেন ইনসার্ট করলাম, এই যে চলে আসলো। তো আবারও শিফট চেপে ধরে এটাকে আমি এরকম করে দিলাম, এই যে। ওকে, এইভাবে কিন্তু আমাদের ছবিটাকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এনে ব্যবহার করতে পারি। তো আজকে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালসে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনার প্রয়োজনটা কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।